তো গাইস লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠেছে বাংলার বক্স অফিসে। হ্যাঁ, আমি কথা বলছি দেবী চৌধুরানী ভার্সেস রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 এর টোটাল গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল বি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 24 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো রক্তবীজ 2 এর টোটাল 24 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরানী মুভির টোটাল 23 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2কে নিয়ে। তো আপনি জানেন রক্তবীজ 2 ইতিমধ্যে একটা মারাত্মক লেভেলের ড্রপে আছে, তবে রক্তবীজ 2কে কেন্দ্র করে দর্শকের মধ্যে যে প্রত্যাশা ছিল সেখানে কিন্তু দর্শক অনেকটাই হতাশ হয়েছে। কারণ রক্তবীজের পার্ট 1 মানে রক্তবীজ কিন্তু দর্শকদের মধ্যে ব্যাপক হারে সাড়া ফেলেছিল, মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনও করেছিল, এবং মুভিটা ন্যাশনাল ওয়াইড থেকেও কিন্তু মারাত্মক লেভেলের ভালোবাসা পেয়েছিল। কিন্তু রক্তবীজ 2 এর ক্ষেত্রে সেটা হলো না, এবং রক্তবীজ 2 অলরেডি ন্যাশনাল ওয়াইড এখনো পর্যন্ত রিলিজও করেনি। যদিও 4 সপ্তাহের অলরেডি হল লিস্ট প্লাস শো টাইম চলে এসে সেখানে হয়তো দেখাচ্ছে হল প্লাস শো টাইম অনেকটাই, কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারছে না। তো যাই হোক, এখন কথা হলো যে রক্তবীজ 2 তার ডে 24 এসে কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রক্তবীজ 2 তার ডে 24 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 3 লক্ষ টাকার মতো, এবং টোটাল 24 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,27,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটা এখনো পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করছে। তাছাড়া বুম্বাদার যে একটা মারাত্মক লেভেলের অডিয়েন্স আছে, বা গ্রাম বাংলার মানুষ যে মুম্বাদাকে এখনো ভালোবাসে, এবং মুম্বাদা যদি মাস সপ্তাহে কামব্যাক করে সেখানে গ্রাম বাংলার মানুষের একটা ব্যাপক হারে ভালোবাসা পাবে, কিন্তু সেটাই হয়েছে। বুম্বাদা অনেক দিন পর অলরেডি মাস সপ্তাহে কামব্যাক করেছে, এবং দেবী চৌধুরানী মুভিতে বুম্বাদাকে আমরা যেভাবে অ্যাকশন করতে দেখছি সেটা ভাই আসলেই বিশ্বাস হচ্ছিল না। তো একটা মারাত্মক লেভেলের কিন্তু মুভি দেখলাম, মুভির গল্প দারুণ, মুভির প্রেজেন্টেশন তো ভাই এক কথায় অনবদ্য, এবং প্রত্যেকটা দর্শক মুভিটাকে ভালো রিভিউ দিয়েছে, পজিটিভ রিভিউ দিয়েছে। তাছাড়া প্রত্যেকটা ইউটিউবার সাংবাদিক সবাই কিন্তু মুভিটাকে পজিটিভ রিভিউ দিয়েছে, এবং রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের তুলনায় কিন্তু রেটিংয়ে অনেকটা এগিয়ে আছে দেবী চৌধুরানী, এবং এই জন্যই কিন্তু বুম্বাদাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। তো যাই হোক, এখন কথা হলো যে এই মুভিটা তার অলরেডি 23 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 23 শেষে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 23 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 6 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 23 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,25,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাত মুভিটাকে নিয়ে। তো রঘু ডাকাত মুভিটা তো ইতিমধ্যেই একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। তাছাড়া এই মুভিটাকে তো কোনোরকমে থামিয়ে রাখা যাচ্ছে না। মুভিটাকে নিয়ে যে হারে নেগেটিভিটি হয়েছে, যে হারে সমালোচনা, যে হারে কথাবার্তা হয়েছে সেটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এই মুভিটাকে তো থামিয়ে রাখা যাচ্ছে না। এই মুভিটা এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। তো যাই হোক, এখন কথা হলো যে এই রঘু ডাকাত মুভিটা তার ডে 24 এসে কত টাকা আয় করলো। তো গাইস এখন আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটা তার ডে 24 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 12 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা 24 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 15,76,00,000 টাকা। তো গাইস এই তিনটা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।